আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি যে ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছিলাম সেই ধারাবাহিক ক্লাস অনুযায়ী আজকে আমি নিউটনিয়ান বলবিদ্যায় ঘূর্ণন গতি নিয়ে আজকে আমি আলোচনা করব। ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি তোমরা জানো। ঘূর্ণন বলতে আসলে কি বোঝায়? যে কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে, অর্থাৎ আমি একটি এরকম বৃত্ত নিলাম, দেখো এই বৃত্তের নির্দিষ্ট একটি কি আছে, একটি ব্যাসার্ধ আছে, একটা ব্যাসার্ধ আছে। সেই ব্যাসার্ধের সাপেক্ষে বস্তুটি যদি নির্দিষ্ট এই অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, আমরা এই গতিটাকে বলবো ঘূর্ণন গতি। অর্থাৎ কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে, কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে বৃত্তাকার পথে বস্তু গতিশীল হলে তাকে ঘূর্ণন গতি বলা হয়। ঘূর্ণন গতি বলা হয়। তোমাদের আজকে আমি এই ঘূর্ণন গতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে নিশ্চয়ই তোমরা ঘূর্ণন গতিটা কি বুঝতে পেরেছো, যে যদি কোনো বস্তু একটি কি নির্দিষ্ট, এই যে বিন্দু, তাই না, এই যে বিন্দু, এটি একটি ব্যাসার্ধ, এই বিন্দু সাপেক্ষে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে যদি একটা বস্তু ঘুরতে থাকে তার চারপাশে, এই গতিটাকে আমরা বলি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে ঘূর্ণন অক্ষ সবসময় স্থির থাকে। যদি আমরা বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করতে চাই, বৈশিষ্ট্য, তাহলে এক নম্বর বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে তোমার ঘূর্ণন অক্ষ সবসময় স্থির থাকবে। ঘূর্ণন অক্ষ সবসময় স্থির থাকবে, স্থির থাকে। ঘূর্ণন অক্ষটা সবসময় স্থির থাকবে। তারপরে কোনো বস্তু ঘূর্ণন হলে তার প্রতিটি কণা কোনো নির্দিষ্ট সময় অবকাশে একই কোণে ঘুরতে থাকবে। তাহলে আমরা ঘূর্ণন গতির সম্বন্ধে একটু ধারণা পেলাম। এবারে আমরা দেখব কৌণিক সরণ। কৌণিক সরণ। কৌণিক সরণ। কৌণিক সরণ বলতে আমরা যেটি বুঝে থাকি সেটি হচ্ছে যে, এই যে দেখো এটা বৃত্ত আর্ট করলাম, এর নির্দিষ্ট বিন্দু, এটা একটা কোণ দিলাম এ থেকে বি। অর্থাৎ এই যে এ বি একটা কি বৃত্তচাপ, তাই না? এই বৃত্তচাপটা একটা নির্দিষ্ট সময় অবকাশে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে যে কোণ সৃষ্টি করবে, অর্থাৎ নির্দিষ্ট সময় অবকাশে এ থেকে এই বি বিন্দুতে যেতে কেন্দ্রে যে একটা কোণের সৃষ্টি হলো, এটাকে আমরা বলতেছি কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণকে আমরা কী দ্বারা প্রকাশ করি? থিটা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? কৌণিক সরণ, এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। থিটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড টি। তার মানে আমরা কৌণিক সরণ কী বুঝতে পেলাম? যে একটি বস্তু বৃত্তাকার পথে নির্দিষ্ট সময়ে এই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ সৃষ্টি করবে, এই কোণটাকে আমরা বলতেছি কৌণিক সরণ। কৌণিক সরণ ইকুয়াল টু এস ভাগ টি। এখানে এস দ্বারা মূলত
বৃত্তচাপ বোঝানো হচ্ছে, আর আর দ্বারা বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এস হচ্ছে এখানে বৃত্তের চাপ, আর এখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এস হচ্ছে বৃত্তের চাপ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সরণ কৌণিক সরণ হচ্ছে যে নির্দিষ্ট সময়ের অবকাশে একটি বস্তুকণা কেন্দ্রে যে কোণ সৃষ্টি করবে, অর্থাৎ এই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ সৃষ্টি করবে এই ব্যাসার্ধের সাহায্য নিয়ে তাকে আমরা কৌণিক সরণ বলবো। তো কৌণিক সরণ ইকুয়াল টু এস ভাগ আর। এস হচ্ছে এখানে বৃত্তচাপ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা আলোচনা করব কৌণিক বেগ নিয়ে। কৌণিক বেগ, শিক্ষার্থীরা কৌণিক বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি? কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করে থাকি, করা হয়। অর্থাৎ কৌণিক গতি যদি অসম হয় তাহলে কৌণিক সরণ এবং অতিক্রান্ত সময়ের অনুপাতকে আমরা কৌণিক বেগ বলবো। অর্থাৎ কৌণিক সরণের পরিবর্তনের হার হচ্ছে কৌণিক বেগ। তার মানে কৌণিক সরণের পরিবর্তনের হার হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ ওমেগা ইকুয়াল কি লিখতে পারছি দেখো, থিটা ভাগ টি। এখানে থিটা হচ্ছে কি কৌণিক সরণ, কৌণিক সরণ, আর টি হচ্ছে সময়। তাহলে আমরা এই টি সময়ে যেটুকু কৌণিক সরণ হচ্ছে তার পরিবর্তনটাকে আমরা কি বলছি? কৌণিক বেগ। এবং এই কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা ঘূর্ণন গতি, কৌণিক সরণ এবং কৌণিক বেগ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব সেটি হচ্ছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। তাহলে তোমরা নিশ্চয় কৌণিক বেগটা বুঝতে পেরেছো কৌণিক বেগটা কী। তাহলে এখন আমরা আলোচনা করব কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কের মাধ্যমে আজকে তোমাদের ক্লাস শেষ করব এবং নেক্সট যে ক্লাসে যেটি আলোচনা করব সেটি একটু পরে বলছি তোমাদেরকে। কৌণিক বেগ, কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। তোমরা এই বৃত্তটি দ্বারা আমি দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। দেখো, যদি আমি একটু ব্যাসার্ধ নেই, এটা আর সাইন থিটা, আর এটা হচ্ছে তোমার ওমেগা
আর এইটা হচ্ছে তোমাদের ভি। তো শিক্ষার্থীরা তোমরা কি দেখতে পেলে এখানে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। এটা বৃত্তাকার ব্যাসার্ধ, এটা আর সাইন থিটা, এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে ভি রৈখিক বেগ। আমরা এখন এটার মধ্যে সম্পর্ক দেখতে যাচ্ছি। যেহেতু এটা ব্যাসার্ধ আর, তার মানে পরিধিটা কত হবে? বৃত্তের পরিধি, পরিধি হলো 2πr। আর এই বৃত্তটা যদি সমস্ত পথ একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটি কি? পর্যায়কাল। বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে আমরা কি বলি? তাকে পর্যায়কাল। তাকে পর্যায়কাল বলে। তাহলে বৃত্তাকার পথ সম্পূর্ণরূপে যদি একবার ঘুরে আসতে যে সময় লাগবে তাকে আমরা বলতেছি পর্যায়কাল। তাহলে পর্যায়কালটা হচ্ছে টি, তাই না? পর্যায়কাল হচ্ছে টি। তা আমরা সমস্ত পথ ঘুরে আসতে যে সময় লাগলো সেটা হচ্ছে পর্যায়কাল। তাহলে বৃত্তের পরিধিটা কত? দেখো, বৃত্তের পরিধি 2πr। আর বৃত্তের সমস্ত কৌণিক সরণ হচ্ছে, বৃত্তের পরিধি যদি 2πr হয় তাহলে আমরা ভি সমান কী পাবো? 2πr ডিভাইডেড ভি। এটা হচ্ছে তোমাদের ভি ইকুয়াল টু 2πr ভাগ টি হবে। এবং আমরা এখান থেকে কি লিখতে পারবো? টি ইকুয়াল টু ভি ডিভাইডেড অর্থাৎ টি ইকুয়াল টু 2πr ভাগ ভি। এটা আমি 1 নম্বর দিয়ে দিলাম। দেখো, তাহলে আমরা কি দেখলাম? যে বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরে আসতে যে সময় লাগতেছে তাকে আমরা পর্যায়কাল বলতেছি, পর্যায়কাল টি। আর পর্যায়কাল টি হলে যেহেতু বৃত্তের পরিধি 2πr, তাহলে ভি ইকুয়াল টু মোট দূরত্ব ভাগ মোট সময়। এখানে 2πr দ্বারা মোট দূরত্ব বোঝানো হচ্ছে, তার মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিলে আমরা রৈখিক বেগ পাবো। রৈখিক বেগটা আসলে কিন্তু এই বৃত্তের স্পর্শক বরাবর ক্রিয়া করে। আর কৌণিক বেগটা একদম কেন্দ্র বরাবর, দেখো তোমরা, উপর নিচ লম্বভাবে ক্রিয়াশীল থাকে। তার মানে টি ইকুয়াল 2πr ভাগ ভি। তারপরে দেখো তোমরা এখানে, আর কৌণিক বেগ থেকে আমরা কী পাবো? সেম ঘটনা। কৌণিক বেগের ক্ষেত্রে যে ওমেগা ইকুয়াল 2π ভাগ টি, বা টি ইকুয়াল টু 2π ওমেগা। এটা 2 নাম্বার। 1 এবং 2 থেকে দুটোরই দেখো বাম পাশে টি ছিল, বাম পাশে, তাহলে 1 নং এবং 2 নং থেকে পাই কী পাবো? দেখো 2πr ভাগ ভি ইকুয়াল টু 2π ভাগ ওমেগা। 2π চলে গেল, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর। এটি হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। এবং এটা আমরা ভেক্টর রূপে কী দেখতে পাবো? দেখো, ভেক্টর রূপে
ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কৌণিক বেগ এবং রৈখিক বেগের যে সম্পর্কটি সেটা আমরা দেখতে পেলাম। সম্পর্ক কী হবে আসলে? তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম নিউটনিয়ান বলবিদ্যার, সেগুলো ছিল আমাদের ঘূর্ণন গতি এবং ঘূর্ণন গতি সংক্রান্ত বৈশিষ্ট্য, কৌণিক সরণ, কৌণিক বেগ এবং রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। আমরা এর পরবর্তী ক্লাসে যেটি আলোচনা করব সেগুলো হচ্ছে কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক, কৌণিক ভরবেগ, তারপর জড়তা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।